রাইস কুকারের ভাত পুড়ে যায়। রাইস কুকারের সুইচ অটোভাবে কাজ করে না। রাইস কুকারের ভাত পুড়ে যায় কিন্তু সুইচ ওঠে না। তো এই সমস্যার সমাধান কি? আপনাদেরকে বিস্তারিত এবং এই রাইস কুকারটি সার্ভিসিং করে দেখাবো। তো প্রথমত আমাদের রাইস কুকারটা খুলে নিতে হবে। তাই রাইস কুকারটি আমি এখান থেকে খুলে নিচ্ছি। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো যে কিভাবে রাইস কুকার বাসা বাড়িতে আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন। তো রাইস কুকারটা খুলে নিয়েছি, যদিও আমরা আগে চেক করেছি এটার কয়েলটা অনেকটাই গরম। তো এটা সার্ভিসিং করতে হবে আমাদেরকে। প্রথমত আমরা প্রবলেমটা কি এটা দেখেছি। তো দেখেন এটার ম্যাগনেট এবং আমাদের সুইচ, এটা কিন্তু একদম স্ট্রেট বরাবর থাকার কথা, কিন্তু একটা সাইড হয়ে আছে আমাদের ম্যাগনেট এবং আমাদের হচ্ছে এই রাইস কুকারের সুইচ এক সাইড হয়ে আছে, অর্থাৎ টাল হয়ে আছে। তো আমাদের এই কাজটা করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে এটা সোজা করার জন্য, এইটা আমাদের যে তিনটা বডির সাথে যে স্ক্রু দিয়ে আমাদের স্ট্যান্ডে লাগানো আছে এটা ঢিল দিতে হবে। আমাদের ঢিল দেওয়া শেষ। এখন আমরা দেখবো যে আসলে সুইচটা খুব সহজে আসলে এটা নর্মালি ভাবে নড়াচড়া করে কিনা। তো এটা আমরা পানিতে চেক করেছি। আপনারা আপনাদের যে রাইস কুকার আছে এটা পানি দিবেন, শুধু পানি, সাদা পানি দিয়ে রাইস কুকারের সুইচটি অন করে রাখবেন। যখন সম্পূর্ণভাবে পানি শুকায় যাবে আর শুকায় যাওয়ার পরে সুইচটা উঠে যাবে অটোমেটিক, তখন বুঝে নেবেন আপনাদের সুইচটা ভালো আছে, আপনাদের রাইস কুকারটি ভালো আছে। আর যখন আপনাদের রাইস কুকারের পানি শুকায় যাবে, শুধু সাদা পানিতে যখন চেক করবেন, সাদা পানি দিবেন, তখন কিন্তু আপনাদের সুইচে যখন আপনাদের রাইস কুকারের পানি শুকায় যাবে, সুইচটা যখন উঠবে না, অনেক সময় নিচ্ছে, তখন আপনাদের এই কাজটি করতে হবে। তো এই রাইস কুকারের সমস্যাটা হলো যে আমাদের ম্যাগনেট এবং ম্যাগনেট থেকে সুইচটা কিন্তু স্ট্রেট বরাবর সোজা নেই। তো এটা আমাদেরকে রাইস কুকারের সুইচটা সোজা করতে হবে। তো রাইস কুকারের সুইচটা আমি সোজা করে নিচ্ছি। তো রাইস কুকারের সুইচটা প্রথমত আমরা এই যে ম্যাগনেট আছে ম্যাগনেট বরাবর রাখবো। তো ম্যাগনেটের এক সাইড হয়ে আছে, এটার কারণ হচ্ছে আমাদের যে রাইস কুকারের যে সুইচটা আছে নব, এই নবের কাছে আমাদের এটা কিন্তু ঘাট বেঁধে যাচ্ছে। আর রাইস কুকারের বডিটা একটু টাল আছে। দেখেন আমরা কিন্তু যে ম্যাগনেটটা এখানে কিন্তু সুইচটা অন অফ করতেছি, দেখেন এটা ইজিলি হচ্ছে না, কিন্তু এটা বেঁধে বেঁধে যাচ্ছে। তো সুইচের যে বাকি অংশটা আছে এটা আমরা ইন্ডিকেটর দিয়ে বা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমরা এটার সাথে কোনো পার্টস যদি লাগানো লাগে তাহলে লাগাবো, আর যদি না লাগে তাও দেখাবো। তো এটা তীক্ষ্ণ ধারালো একটি নাইফ দিয়ে বা ইন্ডিকেটর দিয়ে এটা ঘষে নিচ্ছি, যে আলাদা যে অংশটা আছে হালকা এটা ঘষে নিচ্ছি, কারণ এটা বডির সাথে এটা মিশে যাচ্ছে। আর এটা হচ্ছে ম্যাগনেট, দেখেন ম্যাগনেটের কিন্তু সাইডে যে দেখেন ঢেকিটা আমরা কিন্তু সুইচ ঢেকি, তো এটা কিন্তু এটা বাঁকা হয়ে আছে। তো এটা আমরা সোজা করে নিচ্ছি। তো এই সোজা করে নিলে কিন্তু আমাদের রাইস কুকারের ম্যাগনেট এবং সুইচের যে মাঝ বরাবর সোজা রয়েছে স্টেট, এটা সোজা রাখলাম। এই যে দেখেন আমাদের এটা কিন্তু সোজা হয়ে গেল। তো এই সোজা অবস্থায় কিন্তু আপনাদেরকে ম্যাগনেট এবং সুইচটা রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই রাইস কুকারের অটোভাবে যে ম্যাগনেটটা গরম হয়, ম্যাগনেটের একটা কাজ যেটা কিনা আসলে আপনাদের পুরো রাইস কুকারকে কন্ট্রোল করে। তো ম্যাগনেটের কাজ হচ্ছে চুম্বক। যখন সুইচটা অন করবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের ভাতের বাটিতে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাইস কুকারটা গরম হতে থাকবে, কিন্তু সুইচটা অটো উঠবে না। আর অতিরিক্ত যখন আপনাদের পানিটা শুকায় যাবে, অতিরিক্ত তখন হিট বা টেম্পারেচার হবে, তখন কিন্তু ম্যাগনেট ছেড়ে দেবে, আর এদিকে কিন্তু আপনাদের যে রাইস কুকারের যে মেন সুইচটা আছে সুইচটা কিন্তু উঠে যাবে। তো দেখেন আমাদের রাইস কুকারটা কিন্তু সরাসরি এটা সার্ভিসিং করা হয়ে গেল। এখন আমরা পানি দিয়ে চেক করে দেব। তো এটা কিন্তু আমাদের সুইচটা কিন্তু ঠিক মতো কাজ করতেছে। প্রথমত এটা কিন্তু জাম হয়েছিল, এটা কোনোভাবে কাজ করতেছিল না। তো আমাদের এটা টাইট হয়ে গেলে কিন্তু বা আমাদের এটা ফিটিং হয়ে গেলে কিন্তু আমাদের এই স্ট্যান্ডার্ড যে ৩টা নাট আমরা ঢিল দিয়েছিলাম এটা লাগাইতে হবে। তো এটাও লাগাই নিলাম। তো লাগানোর পরে আমরা রাইস কুকারটি আবারও যেভাবে লাগানো ছিল ঠিক এভাবে লাগানোর পরে বডির যে পিছনের অংশ এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর পরে আমরা আরও একটি কাজ করব, যেটা কিনা আমরা পানি দিয়ে চেক করব। তো পানি দিয়ে চেক করার পর যদি পানি শুকায় যায় এবং সুইচটা উঠে যায় তাহলে এটা কিন্তু আর ভাত পুড়বে না। আর এটা যদি পানি শুকায় যাওয়ার পর যদি না ওঠে তাহলে আমাদের ম্যাগনেট এবং সুইচটা আরও একবার সারতে হবে। তবে ইনশাল্লাহ আমরা এটা সার্ভিসিং করে সম্পূর্ণ A to Z
সার্ভিসিং করে ফেলেছি। এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাইস কুকারের যে কোনো সমস্যায় আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। তো আমরা কিন্তু এখানে পাওয়ার লাইনটা দিচ্ছি এবং পানি দিয়ে এটা চেক করতেছি। তো এটা আমরা অলরেডি চেক করতেছি, এটা কিন্তু ভালো আছে এবং আগের থেকে কিন্তু এটা ইজিলি, আমরা যেহেতু সার্ভিসিংয়ের কাজ করে থাকি, এটা ইজিলিভাবে কাজ করবে 100% ইনশাআল্লাহ। তো আপনারা যে কোনো রাইস কুকারের সমস্যা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে আসবেন। ধন্যবাদ।